সো হ্যালো এভরিওয়ান, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কোম্পানিতে সিকিউরিটি ব্রাঞ্চ ও ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সিকিউরিটি ব্রাঞ্চে 3টি পদে সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রথমটি হলো নিরাপত্তা ইন্সপেক্টর। এখানে অভিজ্ঞতা লাগবে 3 বছর এবং মাসিক বেতন হবে 17,000। এবং 2 নম্বর আছে নিরাপত্তা সুপারভাইজার। এখানে অভিজ্ঞতা 3 বছর, বেতন 15,000। এবং 3 নম্বর আছে নিরাপত্তা প্রহরী। এখানে অভিজ্ঞতা প্রয়োজন নেই, স্যালারি 13,000। ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চে 1 নম্বর আছে ফায়ার ইন্সপেক্টর। এখানে অভিজ্ঞতা লাগবে 3 বছর এবং মাসিক বেতন 19,000। এবং 2 নম্বর আছে ফায়ার সুপারভাইজার। এখানে অভিজ্ঞতা 3 বছর এবং মাসিক বেতন 15,000। এবং 3 নম্বরে আছে ফায়ারম্যান। এখানে অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং স্যালারি হবে 13,000। যোগ্যতা প্রয়োজন পূর্বে উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি সমান পাস এবং ন্যূনতম উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। কী কী সুযোগ সুবিধা পাবেন? সুযোগ সুবিধা আছে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি। মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড সুবিধা, উৎসব ভাতা, মাসিক 5 দিন ছুটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, প্রতি মাসে 1 তারিখে বেতন প্রদান, কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা, অন জব ট্রেনিং, সীমিত চিকিৎসা সেবা, বিনামূল্য বাসস্থান, স্বল্পমূল্য আহার, গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুবিধা। আগ্রহী প্রার্থীদের 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্বের সনদপত্র, পরিচয়পত্র এনআইডি বা জন্ম নিবন্ধন যেটাই থাকুক, ফটোকপি বাধ্যতামূলক, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি সহ নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী 5 অক্টোবর থেকে 10 অক্টোবর 2024 এবং 12 অক্টোবর থেকে 17 অক্টোবর 2024 পর্যন্ত প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল 10 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকার মধ্যে সশরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার্স, সুপার সাইট, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে, তাদের ফোন নাম্বার দেওয়া আছে। এবং এখানে আরও আছে বিদ্রোহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সামরিক সদস্যদের চাকরিহত অবসানের প্রত্যয়নপত্র সাথে আনতে হবে। কিন্তু যে কোনো কারণে সামরিক বাহিনী হতে বরখাস্তকৃত সদস্যদের আবেদন যোগাযোগ করার প্রয়োজন নেই।